আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি প্রতিদিন যেহেতু আপনাদের সাথে ঘুরতে গিয়েছি একটা করে ভিডিও শেয়ার করি। তো এই জন্য আমার ভিডিওগুলা আজকেও বাহির থেকেই শুরু করেছি। তো আশা করি আপনাদের কাছে দেখলে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যাদের কাছে ভালো লাগে তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে জয়েন হচ্ছেন এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাহিরে আমরা যেখানে গিয়েছি ফ্রান্সের রোশেল শহরে। তো এই রোশেল শহরটা অনেক সুন্দর। তো এই শহরের যেহেতু একটা সাগরের মাঝে আর কি দ্বীপের মতো, তো এখানে অনেক বেশি স্পিড বোট আর কি সব এখানে জমিয়ে আছে। তো এখান থেকে হয়তো বা ওনারা দিনের বেলা আর কি সাগরে যায়। আর আমরা যেহেতু বিকেলে বের হয়েছি তো দেখলাম যে সব এখানে জমে আছে। তো এত স্পিড বোট এখানে জমে আছে যেটা কিনা আমি প্রথম দেখলাম, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখনই দিনের বেলা রৌদ্র থাকে তখন এই লাঠির মতো যেগুলা দাঁড়িয়ে আছে এগুলাতে পাল উঠাইয়া দেয়, আমরা যেটা আর কি আমাদের ভাষায় পাল বলি। তো পাল উঠাইয়া দেয়, নঙল আর কি উপর দিকে উঠিয়ে দেয়, তখন অনেক বেশি সুন্দর লাগে। তো সেটাও দেখাবো আপনাদের সাথে একটু একটু করে যতটুকু সম্ভব। আমি যদিও অত ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে দেখলে ভালো লাগে আর ভালো কিছু শেয়ার করতে পারি। তো এখানে যে গেটগুলা দিয়ে যায় যাদের এই স্পিড বোটগুলা তারা যেতে পারে, বা যারা ঘুরতে আসে তারা চাইলে এখানে ভাড়া করে হয়তো বা যায়, আমি জানি না। তো দেখে আর কি মনে হলো গেট দিয়ে রেখেছে, যে কেউ চাইলেই যেতে পারবে না। তো এখানে শত শত স্পিড বোট জমিয়ে আছে। তো হয়তো বা স্পিড বোটগুলো সময় মতো ছাড়ে, তো ওটা দিনে হলে দেখা যেত সকাল বা দুপুরে। তো এখানে যেহেতু রাস্তা দিয়ে হাঁটতেছি, তো এখানে সাইকেলের রাস্তা আলাদা, হাঁটার রাস্তা আলাদা। তো এখানে আমার হাজব্যান্ড বসেছিল একটু, সে হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছে, বা বললো যে আমি একটু জিরাই আর সাথে একটু তুমি ভিডিও করে নাও। তো আমিও এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো প্রতিটা রাস্তা আর সাগর সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলো তারাই উপভোগ করতে পারবে যারা কিনা ফুল প্রেমিক বা সাগর বা নদী পছন্দ করে, তাদের কাছে এগুলো উপভোগ করতে পারবে। আর যারা এগুলি পছন্দ করে না তাদের কাছে এগুলি ভালো লাগবে না, মনে হবে যে কি আবল তাবল। তো যাই হোক, এখানে এই গাছগুলা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো গাছগুলা এত সুন্দর করে সারি সারি করে গোল গোল করে ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এজন্য দেখিয়ে দিলাম। আর রাস্তাটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এই রাস্তাটা ছিল সাইকেলের, এই সাইকেলের এদিক দিয়ে আসা যাওয়া করে। তো এরকম রাস্তা আমি খুবই কম দেখেছি। আর এই নদীটার পাশে শুধু এই স্পিড বোট আর কি, শুধু স্পিড বোট আর স্পিড বোটই এখানে। এখানে আবার স্পিড বোট মেরামত করে বা তৈরি করে পাশে এরকমও আছে। আর এই পাশে যে সাগর, তো সাগরের একটা কর্নার এদিক দিয়ে এসেছে, যেটা কিনা এই কর্নার থেকে মাছ মাছ সাগরে স্পিড বোটগুলা যায়, এই রাস্তা এটা। এই জন্য দুই পাশের পানিগুলা ঘোলা, আর মাঝখানে একটু সবুজ নীল নীল আর কি দেখা যায়, কারণ এখানে পানি কম, যেহেতু এখানে স্পিড বোট জমা আছে। আর যখন সাগরে যাবে আর যখন জোয়ার হবে তখন অনেক পানি হয়ে যাবে। আর এখন যেহেতু বাটার সময়, এই জন্য পানিটা কম। আর এই যে দেখেন, এই জাহাজে করে মানুষ ঘোরে, যে কেউ চাইলে টিকিট কেটে এখানে করতে পারবে। তো এই জন্য আমরা যাওয়ার পথে এটা দেখেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা যাচ্ছে আর একটা আসতেছে,
তো চাইলেই ভাড়া করে সবাই চাইলে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই জাহাজগুলো হচ্ছে একদম সাগরের মাঝখানে যায়। আর আপনাদের সাথে আমি যতটুকু সম্ভব আমার এই ঘোরার যে আমি এনজয় করেছি, আনন্দ করেছি আমরা, তো একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর আশা করি ভালো লাগবে। আর যারা কিনা আমার ভিডিওগুলো এত ধৈর্য ধরে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আর এখানে হচ্ছে আরেকটা সাইডে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। তো এই সাইডে হচ্ছে গতকালকে একটু ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, তো পাশে হচ্ছে এটা আরেকটু ভিডিও আপনাদের জন্য রেখেছি। তো পাশে দেখেন মানুষের বালুর মধ্যে শুয়ে আছে, কি পাগলের কারবার। আমরা হচ্ছে বালু দেখলে হচ্ছে ভয় পাই, আর ওরা হচ্ছে বালু আর রৌদ্র দেখলে ওদের হচ্ছে মনে খুশি হয়ে যায়। রৌদ্র হলেই ওরা কি করে, রৌদ্রের মধ্যে এসে শুয়ে থাকে। তো জানি না এটাতে রৌদ্রে, তো টাটকা রৌদ্রের মধ্যে কি আছে। তো এই বালুর মধ্যেই হচ্ছে অনেক মানুষ শুয়ে আছে, আর যে অনেক মানুষ হচ্ছে চলে যাচ্ছে, আবার কেউ আসতেছে। আর এই পাশে এটা হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করার জায়গা, কেউ চাইলে সাগর থেকে গোসল করে এখানে চেঞ্জ করতে পারবে। আর এখানে অনেক বেশি বাচ্চারা হচ্ছে বালু নিয়ে খেলা করতেছিল। ওই যে ওখানে বাচ্চারা হচ্ছে বালু দিয়ে অনেক আর কি বালু তুলে তুলে গদ করতেছিল খেলার জন্য। আর ওনারা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলারা এসেছে সাগরের বিকেলে, পরন্ত বিকেলে যে সাগরের একটা গর্জন থাকে, তো সেটা উপভোগ করার জন্য। তো এই জন্য হচ্ছে আমিও সাউন্ডটা মিউট করিনি, আপনাদের জন্য রেখে দিয়েছি। সাগরের গর্জন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওটা যতটুকুই দেই নাকি আমি জানি না আপনাদের সাথে কতটুকু কি বলতে পারি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু মানিয়ে নেবেন। এত তো আর সব কিছু বলে বোঝানো যায় না, এই জন্য হচ্ছে আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করলাম, যাতে দেখে আপনাদের কাছে ভালো লাগে। তো এই সাগরটা এক এক পাশ হচ্ছে এক এক রকম, তো আমি সব দিক থেকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে সবটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে হচ্ছে এখন জোয়ার চলে আসতেছে, আর দেখেন কত আর কি তাড়াতাড়ি এটা পানি চলে আসতেছে। তো আস্তে আস্তে এখানে মনে হয় 15-20 মিনিটের মধ্যে পুরোটা ভরে যাবে। আর এই পানিগুলো আসা দেখে আমার অনেক ভয় লেগেছিল, কারণ যেভাবে আসতেছিল আর যেই একটা সাগরের শব্দ পানির, তো সেটা শুনে। আর এই শামুকগুলা হচ্ছে পাথরগুলো অনেক ধারালো, সেন্ট মার্টিনের পাথরের মতো। তো সেন্ট মার্টিনও দেখেছি এরকম ধারালো ধারালো পাথর, তো এখানেও এরকম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ সেন্ট মার্টিন আর এই সাগরের পাড়টা আমার কাছে কোনো ডিফারেন্স কিছু মনে হয়নি। তো তো ওই আগের সময়টা আর এখনকার সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দুটোটাই অনেক মিস করি। আর এখানে অনেক সুন্দর, যে ওই পাথর পর্যন্ত হচ্ছে পানি চলে আসে। তো অতটা সময় তো আর আমরা দেরি করতে পারবো না, রাত্র 10টা 11টা বা 12টা 1টা এরকম টাইমে হয়তো বা ভরে যায়, আবার সকাল 5টার আগে হচ্ছে পানি কমে যায়। তো এতটা তো আর অপেক্ষা করতে পারবো না, তাই এতটা আর শেয়ার করতে পারিনি। শুধু আমাদের বিকেল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত অতটুকুই শেয়ার করেছি। তো আপনারা অনেকে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে এতটা ভালো লাগার জন্য আর এতটা ভালো লাগাতে পারার জন্য। তো আমি যতটুকু কিনা আপনাদের কাছে আশা না করি, আপনারা তা চাইতে বেশি আমাকে ভালোবাসা দেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ঘুরতে আসলে বিশেষ করে সাগরের পাড়ে এমনিতেই মন অনেক বেশি ফুরফুরা থাকে, তাই আপনাদের সাথে ভয়েসগুলো আমি অনেক ফুরফুরা মনে দিয়ে ফেলি। তো দেখেন পানিগুলো কেমন একদম জোরসে চলে আসে, তো যেমন একদম বড় বড় ঢেউ নিয়ে চলে আসে, তো ওইরকম কিন্তু সামনে এসে পড়ে না, একটু আস্তে আস্তেই পড়ে। আর এখানে হচ্ছে শুধু পাথর আর পাথর, আর পাথর, এত পাথর যদি কিছু পাথরে নিয়ে না যাই তাহলে কি হয়। তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে কিছুটা পাথর একটু আর কি নিয়ে নিয়েছি আর কি পছন্দ করে। আর এখানে কিছু মেয়েরা হচ্ছে দেখেন কতটা দুষ্ট, এই পাথরগুলো দিয়ে একদম বেয়ে বেয়ে উপরে উঠবে আর কি। তো এখানে হচ্ছে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আর আপনাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এবং মন থেকে অনেক দোয়া করে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।